আমাদের না, আমাদের সেফটি দেখলি তো বোঝা যায় যে আমরা কি আছি। আমার হচ্ছে নারায়ণগঞ্জ। আমি গেছিলাম কুষ্টিয়া, এই ঘুরতে আর কি, ট্যুর ট্রাভেলস করি। আসি স্যার, হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসলে পুলিশদের ভিতরে অনেক পুলিশ আছে যারা আসলে অযথা হয়রানি করে, আর কিছু পুলিশ আছে আসলে মানুষের মধ্যে, আর অনেক পুলিশ আছে যারা আসলে বাইকারদের বুঝতে পারে, তাদের ড্রেস আপে বুঝতে পারে যে এরা আসলে লিগ্যাল ভাবেই চলে, এদের পেপারস এভরিথিং সবকিছু সেফটি সবকিছু মানে মেনটেন করেই চলে। তো অনেক পুলিশ যারা বুঝে না, তারা অযথা হয়রানি, আপনার এখানে লাইট লাগাইছেন কেন, আপনি এখানে হর্ন লাগাইছেন কেন, আপনি এখানে এইভাবে মানে যতটা পারে সে আপনাকে হয়রানি করবেই। এটা হচ্ছে কিছু কিছু পুলিশের, এটা একদম মানে অযথা হয়রানি করার অভ্যাস। এটা আমি বরিশাল জোনে কিছু পুলিশকে এরকম পাইছিলাম কুয়াকাটা যাওয়ার পথে। বাট এখানে যে রাজবাড়িতে, এখানে কিন্তু আমি তেমন কোনো মানে, এখানে যেই পুলিশ অফিসার ছিল উনি কিন্তু আমাকে দেখেই বুঝতে পারছে আমার পায়ে হাতে সেফটি এবং সবকিছু মিলে আর কি, উনি বুঝতে পারছে যে আমি একজন সচেতন বাইকার। তো এই কারণে আর কি আমাকে দাঁড় করায় না, উনি বলছে যে এইসব বাইক দেখলে দাঁড় করবেন না। মানে এটা একটা বাইকারদের প্রতি রেসপেক্ট। যাই হোক, মানে সব পুলিশের আইডিয়া আর কি ঠিক না আসলে। অনেক পুলিশ আছে যারা রাস্তাঘাটে গাড়ি সম্পর্কে একটা আইডিয়া আছে, হ্যাঁ, তারা কিন্তু ওরকম বুঝেই ওরকম গাড়িগুলিকে সন্দেহ করে দাঁড় করায়। আর অনেকে আছে মানে বুঝে না বুঝে মানে আপনাকে যে কোনো ভাবে আপনাকে হয়রানি করবেই। এই টাইপের মানুষের কারণে, এই টাইপের পুলিশ অফিসারদের কারণে আসলে পুলিশের প্রতি মানুষের আস্থা, মানুষের মানে বিশ্বাস এগুলি উঠে যাচ্ছে, উঠে গেছে অলরেডি। তো এখন আমাদের দেশের পুলিশ অনেক আধুনিক হতে হবে। আসলে সেই মান্ধাতার আমলের নিয়মের ভিতরে থাকলে হবে না, অনেক স্মার্ট হতে হবে, অনেক আধুনিক হতে হবে। কারণ ডিজিটাল যুগে এখন তাকে অনেক কিছু ডিজিটালাইজড হতে হবে।